হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমন টপ 7টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যে 7টা পয়েন্ট যদি আপনারা পাই টু পাই মানেন বা ফলো করেন, তাহলে আপনাকে মার্কেটে প্রফিটেবল হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে। আর 7 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সবকটা ভালো করে দেখবেন, কোনো রকম স্কিপ না করে দেখুন, তাহলে এই 7টা পয়েন্ট হচ্ছে আপনারা খুবই ভালো করে বুঝতে পারবেন। এবং এই 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কেন বললাম? তার কারণ হচ্ছে ওটাই কেউ করে না মার্কেটে, ওই জিনিসটা কেউ মার্কেটে ফলো করে না, ঠিক আছে। সো চলো আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো ঠিক আছে। তো আজকে ব্যাপারটা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের সেটা হচ্ছে প্রিপেয়ার বিফোর দ্য মার্কেট। মানে প্রিপেয়ার হয়ে যাও মার্কেটের আগে, মার্কেট ওপেন হওয়ার আগেই তুমি প্রিপেয়ার হয়ে যাও। মানে ধরো তোমরা যদি ইন্ডিয়ান মার্কেটে কাজ করো, মার্কেট কটায় ওপেন হয়? 9টা 15, তাহলে তোমরা হচ্ছে 8টা 15 থেকে বা 8টা 30 থেকে তোমরা কি করো? রেডি হয়ে যাও। কী ব্যাপারে রেডি হবে? তোমার লেভেলসের ব্যাপারে, যে তোমার কোথায় কি লেভেলস আছে, কোন লেভেলসে এলে তুমি কি রিয়্যাক্ট করবে, ঠিক আছে। নো ইয়োর বায়াস। আমি যেটা বারবার বলি, প্রতিদিন মার্কেটে ট্রেড করার আগেই তুমি নিজের বায়াস সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাও, যে তুমি বাই করবে না কি সেল করবে, এর মধ্যে কোনটা করবে। যেটা করবে খালি সেটাই এক্সিকিউট করবে, অপোজিট কোনো কিছু যদি তোমার কাছে সামনে অপরচুনিটি আসে তাও করবে না, ঠিক আছে। আর একটা জিনিস, যে আগে থেকে তুমি জেনে যাও যে তুমি কেন, হোয়াট বা কি সের জন্য তুমি ওয়েট করবে। হোয়াই অ্যান্ড হোয়েন, হোয়াই অ্যান্ড হোয়াট, তুমি কেন আর কিসের জন্য ওয়েট করবে মার্কেটে, ঠিক আছে। সাপোজ একটুখানি এক্সপ্লেন করছি আমি ব্যাপারটা। ধরো মার্কেটে তোমার এরকম একটা সিচুয়েশানে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, আর তুমি রিসেন্টলি কি মার্ক করে গেছো যে এটা একটা গুরুত্বপূর্ণ লেভেলস, এখানে এই সুইংটা একটা গুরুত্বপূর্ণ লেভেলস। তো তুমি কি করলে? এবার তোমার ভিউ পয়েন্ট কি? তোমার ভিউ পয়েন্ট হচ্ছে মার্কেট যদি এর উপরে যায় এখান থেকে তুমি সেলিং প্ল্যান করবে, এর নিচে গেলে এখান থেকে তুমি বাইং প্ল্যান করবে উইথ এক্সট্রা কনফিডেন্স। কারণ যে কোনো একটা সাইডে কনফিডেন্স আমাদের বেশি থাকে, অন্য সাইডটা অতটা ক্লিয়ার কনফিডেন্স পাওয়া যায় না। সাপোজ ধরো এটা তোমার প্ল্যান রয়েছে, ঠিক আছে। তো এখানে তুমি কিসের জন্য ওয়েট করবে সেটা আগে কী করে বুঝতে পারবে? যে মার্কেট এটা থেকে এখানে আসুক, তবে আমি এখান থেকে কি করব? সেল অর্ডার করব। বা এখান থেকে মার্কেট কি করুক? এখান থেকে মার্কেট এখানে আসুক, তবে এখানে গিয়ে তুমি কি করবে? বাই করবে। তো কেন অপেক্ষা করবে আর কিসের জন্য অপেক্ষা করবে সেইটা তোমার কাছে ক্লিয়ার থাকা খুব ভালো করে দরকার। এবং এক্স্যাক্টলি কোনটা তোমার লেভেলস, যে লেভেলসে এলে তুমি রিয়্যাক্ট করবে, তাছাড়া আর নয়। আশা করছি পয়েন্টটা আমি বোঝাতে পেরেছি। ওকে, চলো এবারে আমরা যাই নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমাদের কাছে কি? 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রিস্ক দ্য সেম অন এভরি ট্রেড। মানে তুমি যে রিস্কটা নেবে ওটা যেন সেম হয় পার ট্রেডে। কেন বললাম? তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, আমরা ধরো পরপর কনসিস্টেন্টলি 3টে ট্রেডে প্রফিট করলাম, তারপরে না আমাদের রিস্ক অটোমেটিক বেড়ে যায়। আমরা যদি এখানে ধরো $10 রিস্ক নিচ্ছি বা 1000 টাকা রিস্ক নিচ্ছি, সে 1000 টাকা সেম হয়তো আমরা এখানেও নিয়েছি, সেম হয়তো আমরা এখানেও নিয়েছি, কিন্তু 4 নম্বর ট্রেডে আমরা যখনই যাব, যেহেতু 3টে পরপর প্রফিট হয়েছে, আমাদের 4 নম্বর ট্রেডে কেন জানি না 5000 টাকা রিস্ক হয়ে যায় অটোমেটিক। $10 জায়গা সেটা হয়ে যায় $50। এটা কেন হয় আমি নিজেও জানি না, ঠিক আছে, বাট হয়। তো এই জিনিসটা হচ্ছে খুবই বড় ভুল। স্কেল করা অন্য ব্যাপার, হুট করে টাকা অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া এটা আবার অন্য ব্যাপার, ঠিক আছে। তো এই জিনিসটা কখনো করবে না। অ্যাটলিস্ট 1 মাসে যতগুলো ট্রেড হয় বা 2 মাস অ্যাটলিস্ট সেম রিস্ক ম্যানেজমেন্টে কাজ করো, সেম রিস্ক ম্যানেজমেন্ট, সেম রিস্ক নিয়ে কাজ করো 2 মান্থ, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? এটাও ছোটোখাটো একটা ব্যাপার যেটা কিনা মানুষ ইগনোর করে দেয়। লাস্ট কি? 3 নম্বর। এবার দেখো এইখানে চলে আসে একটা পয়েন্ট। কি পয়েন্ট? সেটা হচ্ছে যে মানুষ 3 নম্বর পয়েন্টটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে সবাই হচ্ছে কি করে, এই যে রিস্কের ব্যাপারটা না খুব ইগনোর করে। কেন ইগনোর করে? তার কারণ হচ্ছে রিস্ক তার কাছে হচ্ছে ডিফাইন করা থাকে না ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে ডিফাইন করা থাকলেও সে মনে করে যে আমি যদি প্রফিট করতে পারছি, তাহলে একটা ট্রেড আমি যদি একটু বিগ লটে নিই, বড় লটে নিই, তাহলে সেটা আমার কাছে বড় গেইন করতে পারে, বিগ গেইন করতে পারে। কিন্তু এই বিগ গেনের চক্করে তারা হচ্ছে বিগ লস করে নেয়, কারণ তাদের সাইকোলজি তখন ঠিক থাকে না। সো এটাই হচ্ছে কন্ডিশন, যার জন্য আমি বললাম যে রিস্ক দ্য সেম। এবার আমরা যাই 3rd নম্বর পয়েন্টে। 3rd পয়েন্টে কী বলি? যে ট্রেড অনলি ইওর A+ সেট আপ।
এ প্লাস সেট আপ, ঠিক আছে। যারা যারা আমার লাইভ দেখো তারা জানবে আমাকে, আদারওয়াইজ যারা যারা লাইভ দেখো না তারা আমার লাইভে জয়েন হয়ে যাবে। আমি মনডে টু ফ্রাইডে রাত 9টায় 9 PM আমি লাইভে আসি, ঠিক আছে। তো আমি যখন লাইভে আসি তোমরা দেখবে যে মার্কেট আমার সামনে এরকম জায়গা থেকে এরকম হয়তো এত দূর উঠেও যায়, কিংবা অনেক সময় হয় যে এখান থেকে এত দূর পড়েও যায়, কিন্তু আমি তার মধ্যেও কোনো ট্রেড নিই না। কেন জানো? কারণ আমার সেট আপ রেডি হবে এই লেভেলটার উপরে গেলে সেলিংয়ের, এই লেভেলটার নিচে এলে বাইংয়ের, এরকম থাকে। আদারওয়াইজ এখানে এলে এর নিচে গেলে বাইংয়ের, আদারওয়াইজ এর উপরে গেলে সেলিংয়ের, এরকম প্ল্যান থাকে আমার, ঠিক আছে। তো আমার যেটা প্ল্যান, অর্থাৎ আমার যেটা এ প্লাস সেট আপ, আমি জানি কোনটা, আমি অনলি সেইগুলোকেই ট্রেড করব, না কি তার মিডিলে কোথাও, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তোমরা যদি প্রফিটেবল হতে চাও নিজের আগে এ প্লাস সেট আপ আইডেন্টিফাই করো, করে সেইটাকে তোমরা ট্রেড করো, ঠিক আছে। একটা ভালো ট্রেড ইজ মোর দ্যান এনাফ 10টা খারাপ ট্রেড বা অ্যাভারেজ ট্রেডের থেকে, ঠিক আছে। আমি যেটা বলি, সবাই কি করে জানো, সবার নলেজ বা সবার এক্সপিরিয়েন্স বলে, তারা হচ্ছে এরকম পারফর্ম করে যে একটা ট্রেড নিল $5 প্রফিট করলো। আমি এটা গোল্ডের বেসিসে বলছি এবং ইন্ডিয়ান মার্কেট তারপরেরটা বলছি। ধরো সেখানে সে 1000 টাকা প্রফিট করলো, ওকে। দুটো ট্রেড নিল সেম, হয়তো $7 প্রফিট নিল, আর এখানে ধরো 700 টাকা প্রফিট নিল, ঠিক আছে। 3 নম্বর ট্রেড নিল $8 প্রফিট নিল, 600 টাকা প্রফিট নিল, ঠিক আছে। 4 নম্বর ট্রেড হলো সে হয়তো লস নিল $10, হয়ে যায়, এই জিনিসটা হয়, ঠিক আছে। কারণ 3টে ট্রেড পরপর প্রফিট হলে কনফিডেন্স ঘেটে যায়। এখানে সে হয়তো 1000 টাকা লস নিল, ঠিক আছে। 5 নম্বর ট্রেড নিল, সে আবার -$5 হয়তো লস করলো, এখানে হয়তো 500 টাকা লস করলো, এরকম কন্ডিশানে সে ট্রেড করে। 6 নম্বর ট্রেড করলো, আবার হয়তো $5 প্রফিট করলো, এখানে তার সাথে হয়তো তোমার 500-600 টাকা হয়তো প্রফিট করলো, XYZ, এইভাবে তাদের ট্রেড জার্নি চলে, ঠিক আছে। আমি কি মনে করি, যদি এ প্লাস সেট আপ হয়, তোমার ফার্স্ট ট্রেড আসবেই খুব ভ্যালিডেশনের সাথে। তাতে তুমি যদি ট্রেড নাও মিনিমাম $15, এটাতে হলে তোমার 2000 টাকা। আর যদি দ্বিতীয় ট্রেডে তোমার লস হয় $3, যে জিনিসগুলো আমাদের লাইভে হয়ও তোমরা দেখবে, 200 টাকা, 300 টাকা। 3 নম্বর ট্রেডে ধরো আবার লস হচ্ছে তোমার কত, $5, এটাও হয় না যদিও $5, কারণ ওটাও আমাদের কাছে অনেক বড়, তো 500 টাকা লস করলে। 4 নম্বর ট্রেডে আবার যখন তোমার এ প্লাস সেট আপ ট্রেড করবে, আবার তোমাকে $15 দেবে কি $20 দেবে, আরও বেশি দেয় অনেক সময়, ঠিক আছে। তো এখানে তাহলে কত, এখানে আবার 2000 টাকা ধরে নাও। আবার ধরো এ প্লাস সেট আপই পাচ্ছ, সেটাতে ধরো $20 প্রফিট হয়ে গেল। তো এখানে কি হয়, এবং ধরো এখানে তোমার সাপোজ 3000 টাকা প্রফিট হলো। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা মিট করে হচ্ছে সাধারণত এ প্লাস সেট আপে। এ প্লাস সেট আপ মানে কি, তার অ্যাকিউরেসিও হাই থাকে, আর তার সাথে তার রিস্ক রিওয়ার্ড রেশিওটাও হাই থাকে, ঠিক আছে। ছোটো ছোটো লস তুমি দাও, কোনো অসুবিধা নেই। এখানেও দেখো তুমি 2টো লস দিয়েছিলে, এখানেও দেখো আমি তোমাকে 2টো লস দিয়েছি, কিন্তু তার সাথে এখানে তুমি প্রফিট করেছিলে কত, 1 2 3 4টে, এখানে কটায় প্রফিট করেছো, 1টা 2টো 3টেতে। তাও কিন্তু এটাতে তোমার ওভারঅলে টোটাল অনেক বেশি। কেন? কারণ তুমি বড় বড় প্রফিটগুলো ক্যাপচার করছো। এরকম একটা বড় প্রফিট এরকম ছোটো 3টে 4টে প্রফিটের সমান হয়। এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি, যে একটা বেস্ট ট্রেড তোমার লাইফের, ঠিক আছে, 10-12টা এরকম অ্যাভারেজ ট্রেডের সমান। তো তুমি বেস্টের জন্য যাও না। তোমাকে কে বলেছে যে রেগুলার ট্রেড নিতে হবে, রেগুলার যে ট্রেড করতে হবে, এই কথাটা তোমাকে কে বলেছে, কে মাথার দিব্যি দিয়েছে? কেউ দেয়নি। তো রেগুলার যখন আমাকে ট্রেড করতে হবে না, দেন আমি অকেশনালি ট্রেড করি। অকেশনালি যখন আমার কী হবে, যখন আমার এ প্লাস সেট আপ ট্রিগার হবে, তখনই খালি আমি ট্রেড করবো, হয়ে গেল, খেলা শেষ, কাজ শেষ। ওকে, এই কনসেপ্টটাও আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাবো 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে আমি কি বলবো, যে রিভিউ ইউর এভরি সিঙ্গেল সেশন, ঠিক আছে। মানে তুমি যে ট্রেডটা করছো সেই ট্রেডটাকে রিভিউ করো। কেন, কিভাবে করবে আগে সেটা বলে দিই। রিভিউ করার কারণ হচ্ছে, ফার্স্ট হচ্ছে নিজের স্ক্রিনশট নাও। স্ক্রিনশট সবাই নিতে পারো, যে নিজে যে ট্রেডটা করেছো তার স্ক্রিনশট নিলে, নিজে কি ভুল করেছো, কি মিস্টেক করেছো, সেটাকে নোট ডাউন করলে, এবং তুমি এটা দেখো যে হাউ টু ইমপ্রুভ, কিভাবে তুমি এই যে ভুলটা করেছো, এই ভুলটাকে কিভাবে তুমি ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে, কি জিনিসটা চেঞ্জ করলে তোমার এই ইমপ্রুভমেন্টটা আসবে। ব্যাস, খেলা শেষ।
এইটুকুনি যদি খালি করতে পারো তুমি তোমার ট্রেডকে রিভিউ করে দিলে। এবার ট্রেড রিভিউ হওয়ার কারণ কি বলে দিই। ট্রেড রিভিউ হওয়ার কারণ হচ্ছে তুমি যখনই রিভিউ করবে তোমার যে মিস্টেকটা সেটাকেও তুমি অ্যাজ ইট ইজ রিভিউ করছো এবং সেটাকে যখন নোট ডাউন করে রাখছো ওটা তোমাকে একটা ফিউচার রেফারেন্স দেবে, যাতে কিনা ইন ফিউচার যখন আবার সেম সিচুয়েশন ক্রিয়েট হবে যখন, তখন তুমি রিয়্যাক্টটা অন্যরকম করবে। রিয়্যাক্টটা কী করবে? অন্যরকম, আদার্স কোনো রিয়্যাক্ট করবে, যেটা কিনা প্রথমবার করেছিলে যে ভুলটা করেছিলে সেটা আর করবে না। এটা থেকে বেঁচে যাবে যদি তুমি তোমার ট্রেডগুলোকে কী করো? রিভিউ করো। আশা করছি এটাও আমি বোঝাতে পেরেছি। তো এটা গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। আর 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই 3টে পয়েন্টেই ভালো করে ফোকাস করো, ঠিক আছে? দেখো, আসছি আমাদের থার্ড ইম্পর্টেন্ট টপিকে, অর্থাৎ 5th পয়েন্ট। এখানে কি বলছে? ডিট্যাচ ফ্রম আউটকাম। আউটকাম কি হবে সেখান থেকে নিজেকে ডিট্যাচ করে নাও। মানে কি? একটা ট্রেড মানে যে কিছুই না সেই রকম নিজেকে বিল্ড আপ করো, যে ওয়ান ট্রেড মিনস নাথিং, ঠিক আছে? এরকম নিজেকে বিল্ড আপ করা শুরু করো। এরকম বিল্ড আপ করলে কি হবে? একটা ট্রেডে তুমি কোটিপতিও হতে পারবে না, একটা ট্রেডে তুমি রাস্তাতেও আসতে পারবে না। এই রকম মাইন্ডসেট নিয়ে নিজের রিস্ক ম্যানেজমেন্ট করো, যাতে কিনা তোমার একটা ট্রেডে ম্যাক্স টু ম্যাক্স রিস্ক $3 থেকে $4 ফর গোল্ড, 200 থেকে 500 টাকা ফর ইন্ডিয়ান মার্কেট, এবং তার এগেনস্টে যেটা পাবে সেটাতে তুমি কোটিপতি হয়ে যাবে না প্রথমেই। সো ওয়ান ট্রেড ইজ নাথিং, ইটস আ প্রসেস, ইটস আ স্টেপ, ঠিক আছে? ইয়োর জব ইজ নট মেকিং মানি টুডে, এটা মাথায় রাখো। এই যে পয়েন্টটা যেটা আমি তোমাকে বলছি, যে ইয়োর জব যেটা, সেটা নট টু মেক মানি টুডে। মানে আজকে যখন ট্রেড করতে বসবে তোমার এটা পোটেন্সিয়াল হওয়ার কথাই নয়, বা এটা তোমার এক্সপেকটেশন থাকার কথাই নয় যে তুমি, তোমার কাজ হচ্ছে আজকে প্রফিট করা। তাহলে তুমি বলবে দাদা তাহলে আমার ট্রেডিং করে লাভটা কি? ট্রেডিং করার কারণ হচ্ছে তোমাকে একটা রুলস ফলো করতে হবে, আর তোমার যেটা কাজ সেটা হচ্ছে টু এক্সিকিউট ইয়োর এজ ফ্ললেসলি। এটার মানে কি? এই যে 3টে পয়েন্ট খাতায় নোট ডাউন করো, পারলে কোনো একটা বড় চার্টে লিখে ফেলো, লিখে এই ব্যাপারটাকে পুরোটা টাঙিয়ে রাখো নিজের চোখের সামনে। যখনই এই জিনিসটাকে তুমি এক্সিকিউট করা শুরু করবে, ইউ বিকাম আ প্রফিটেবল ট্রেডার, আই প্রমিস। কেন? তার কারণ হচ্ছে যখন তুমি মনে করছো যে এই আজকের একটা কি দুটো ট্রেড আমার কাছে কোনো ম্যাটার না, কিছুই না, তখন সেটাতে তোমার অত মেন্টাল প্রেসার পড়বে না। ফার্স্ট কথা, এই জিনিসটার লিঙ্ক আমাদের 7 নম্বর পয়েন্টের সাথে। সো এখান পর্যন্ত যারা এসেছে তারা কিন্তু 7 নম্বর পয়েন্টটা দেখে যাবে, কারণ ওটা বিশাল ইম্পর্টেন্ট। একটা ট্রেডকে সাকসেসফুল হওয়া থেকে ফেলিয়ার হওয়া পর্যন্ত, তাড়াতাড়ি এক্সিট করে দেওয়া পর্যন্ত একটাই কন্ডিশন, সেটা হচ্ছে এই 7 নম্বর পয়েন্ট, ঠিক আছে? ওটার জন্যই সবাই এই ভুলটা করে। তো যাই হোক, এখানে কি, এখানে তোমার হচ্ছে প্রথম একটা ট্রেড, দুটো ট্রেড কিচ্ছু না, জাস্ট এটা মাথায় রাখো। তাহলে কি হবে? ট্রেডটা তোমার উপরে প্যানিক ক্রিয়েট করবে না, তুমি ট্রেড করবে, ট্রেড তোমাকে করাবে না। বোঝো ব্যাপারটা? এটা হতে হবে। আর তুমি প্রথমেই যখন বসবে তখন এটা ভাবলে হবে না যে তুমি আজকে পয়সা বানাতে বসছো। তোমার আজকে মেন ধারণা এটা হবে যে আমি আজকে কত টাকা রিস্ক নেবো, কত টাকা ম্যাক্স টু ম্যাক্স লস করতে পারি, সেটা আমার এজ, ওটাই আমার হাতে আছে। অন্য আউটকামটা আমার কাছে কিছু ম্যাটার করে না, ঠিক আছে? লাস্ট তোমার জব যেটা, সেটা আমি যেটা বললাম যে এক্সিকিউট ইউর এজ, মানে সোজা কথা তুমি মার্কেটে বসছো, চার্ট দেখছো, কোনো ট্রেড পাচ্ছ না তোমার ফরম্যাটে, করতে হবে না ট্রেড, এক্সিট, বেরিয়ে যাও। 1 ঘন্টা 2 ঘন্টা বসলে বেরিয়ে চলে যাও। গোল্ড সারাদিন চলে, এখন 1 ঘন্টা বসলে, তখন 1 ঘন্টা বসলে, তারপরে আরও 1 ঘন্টা বসলে, বেরিয়ে চলে যাও। না ট্রেড পেলে তো ভালো না, না ট্রেড করাটা অলওয়েজ একটা গুড ট্রেড, কিন্তু কখনো জোর জবরদস্তি ট্রেড করতে হবে না। যখনই তোমার এই এজ ক্রিয়েট হবে মার্কেটে, যে হ্যাঁ এটা দেখে আমার মনে হচ্ছে যে আমার সেট আপেও আসছে এবং আমার এটাতে ট্রেড নেওয়া উচিত, দেন সেই ট্রেডটা নাও। সেটাকে যেন তুমি ঠিকঠাকভাবে করতে পারো, এমন নয় যে সেটাও নিতে গিয়ে তুমি কোনো মানে প্যানিক করছো বা কিছু, সেই জিনিসটা ভুল করেও করবে না। সেটা যেন ঠিকঠাক করতে পারো, এটাই হচ্ছে তোমার মেন কাজ হবে। ওকে, আচ্ছা, নেক্সট সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে
থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 5 নম্বরটা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই 6 নম্বরটা, এর আগের যেগুলো সেগুলো হচ্ছে বেসিক পয়েন্ট, যেটা 1 থেকে 4 পর্যন্ত বললাম, এই 3টে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তো সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিল্ড ইউর ডিসিপ্লিন। তোমরা জানো যে ডিসিপ্লিন মার্কেটে কতটা ইম্প্যাক্ট করে, ঠিক আছে। ডিসিপ্লিন, এই যে ডিসিপ্লিন, এটাকে হচ্ছে চেষ্টা করো আউটসাইড দ্য চার্ট বিল্ড আপ করা, আউটসাইড দ্য চার্ট। এবার এটার মানে কি, এটা অনেকে বুঝতে পারছে না যে আউটসাইড দ্য চার্ট মানে কি। আউটসাইড দ্য চার্ট মানে হচ্ছে তোমার ঘুমানো, স্লিপ, ঠিক আছে, তোমার খাওয়া, ইট, তোমার রুটিন ফলো করা, ঠিক আছে, তুমি যে কাজগুলো করছো, নিজেকে ট্রেন করা অ্যাবাউট মার্কেট বা তার বাইরে যাবতীয় যা কাজ করো, সব কিছুর মধ্যে ডিসিপ্লিন আনো, এই সব কিছুর মধ্যে ডিসিপ্লিন আনো। তুমি ভেবো না যে আমি যতক্ষণ ট্রেডিং করছি, চার্টে আছি, ততক্ষণই খালি আমি ওই 1-2 ঘন্টাই আমি আমার ডিসিপ্লিন মেনটেন করলাম, তারপরে আমি উড়ে বেড়ালাম, একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করলাম, তাহলেও কিন্তু তুমি ট্রেডিংয়ে ফেলিয়ার হয়ে যাবে। কারণ ট্রেডিংয়ে তুমি যে পার্সোনালিটিটা থাকো, সেটা হচ্ছে আদার্স টাইমে তুমি যেরকম থাকো তার একটা মিরর ইমেজ, এটা মাথায় রাখবে। ইউর ট্রেডিং প্রোফাইল ইজ আ মিরর ইমেজ অফ ইউর লাইফস্টাইল। তুমি যে লাইফস্টাইল মেনটেন করো, তোমার লাইফস্টাইল যদি ইনডিসিপ্লিনের মধ্যে থাকে, দেন তোমার ট্রেডিংয়ে কখনো ডিসিপ্লিন আসবে না, মাথায় রাখবে। এই জিনিসটা সবাই মিস্টেক করে। হ্যাঁ, আমি যতক্ষণ ট্রেড করবো ততক্ষণ আমি ঠিকঠাকভাবে রুলস ফলো করলেই হয়ে যাবে, কখনো হবে না। তোমরা যদি মনে করো যে শুধু ওই 1 থেকে 2 ঘন্টা ট্রেড নেওয়াটাই হচ্ছে তোমার কাছে মেন ডিসিপ্লিনের জায়গা, তাহলে কখনো না দাদা। 24 ঘন্টায় যদি তুমি ডিসিপ্লিন মেনটেন করতে পারো, দেন ইউ বিকাম আ সাকসেসফুল ট্রেডার। কারণ তোমার সেই ডিসিপ্লিন যেটা বাকি 18 ঘন্টায়, 20 ঘন্টায়, 22 ঘন্টায় যেটা তুমি দেখাচ্ছ, সেই ডিসিপ্লিনটা রিফ্লেক্ট করবে তোমার ট্রেডিংয়ে, সেইটা দরকার হয়। পয়েন্টটা বুঝতে পেরেছো? এবার আমরা আসছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে। এতক্ষণ যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা ভিডিওটা লাইক করে দাও। আমি আবার বলছি, যারা এখান পর্যন্ত আছে তারা ইন ফিউচারে প্রফিটেবল ট্রেডার হতে চলেছে, ঠিক আছে। তারা ইন ফিউচার প্রফিটেবল ট্রেডার হতে চলেছে, কারণ তাদের মধ্যে বিশাল পেশেন্স আছে, যেটা আমি দেখে বুঝতে পারছি। ওকে, যারা এখন আছো তারা লাইক করো, লাইক করে একটা কিছু কমেন্ট করে দাও যে দাদা ভেরি গুড ভিডিও বা কিছু একটা, ঠিক আছে। যা হোক একটা কিছু তোমরা এখানে আমাকে কমেন্ট করে দাও, যে কোনো একটা জিনিস কমেন্ট করে দাও যারা আছো, আমি যাতে বুঝতে পারি যে হ্যাঁ কারা গ্রো করার রাস্তায় আছে, ঠিক আছে। কমেন্ট করো, লাইক করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, আমি বলে দিলাম। এবারে আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে প্রোটেক্ট ইয়োর, এখানে একটা শব্দ বসবে, ঠিক আছে। সেই শব্দটার পরে আছে হচ্ছে ক্যাপিটাল। ওকে, ভাবতেই পারছো যে প্রোটেক্ট ইয়োর ক্যাপিটাল মানে দাদা টাকা বাঁচানোর কথা বলছে, মানে ইনডাইরেক্টলি রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছে। আসলে সেটা নয়, এখানে যে শব্দটা বসবে সেটা হচ্ছে মেন্টাল। ওকে, এবার বলবে যে এটা কীরকম একটা সেন্টেন্স হলো না, প্রোটেক্ট ইয়োর মেন্টাল ক্যাপিটাল, মানসিক পয়সা বলে কিছু হয় নাকি? এখানে ক্যাপিটাল মানে নট পয়সা, এখানে ক্যাপিটাল মানে হচ্ছে সম্পদ। মানসিক যে সম্পদ সেটাকে বাঁচানোর কথা হচ্ছে এখানে। বলবো দাদা সেটা কী করে সম্ভব, কী করে পারবো আমরা, সেটাই বলার জন্য তো এই ভিডিওটা, ঠিক আছে। দেখো, সবার প্রথম হচ্ছে মানসিক সম্পদ কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ড, এটা কেউ দেখে না, ঠিক আছে। একটা ট্রেড করার সময় তুমি কীরকম স্পার্ক নিচ্ছ, ঠিক আছে। যদি কোথাও ট্রেডটা চলতে চলতে তোমার এরকম মনে হয় এই প্রফিট হচ্ছে, এই যা লস হচ্ছে, এটা মানে কিন্তু তুমি তোমার মানসিক সম্পদকে বা মানসিক স্টেবিলিটিটাকে নষ্ট করছো। এরকম যদি কোনো ট্রেডে হয়, তার দুটোই কারণ। এক হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নেই, আর নাহলে 2 ওভার লট সাইজ, যেটা তোমার ক্যাপাসিটিই নয়, তার উপরে গিয়ে তুমি লট সাইজ নিয়ে নিয়েছো, যার জন্য এই জিনিসটা হয়েছে। এই দুটো কন্ডিশন ছাড়া আর কোনো কন্ডিশন নেই যার জন্য তোমার এই ব্যাপারটা হতে পারে। তো নিজেকে না প্রচুর এক্সাইটমেন্টের মধ্যে রাখবে না। পিস অফ মাইন্ড মানে হচ্ছে ঠান্ডা মাথায়, স্টেবল ওয়েতে, স্টেবলভাবে যতটা যা করা যায় সেটা করো, সেটাই হবে তোমার মানসিক স্থিতি
নিরাপত্তা, ঠিক আছে? কখনো যদি তোমার মনে হচ্ছে যে যা 2টো লস 3টে লস হয়ে গেল, আমার আজকের ডেস হয়ে গেছে, তখন তোমাকে তোমার মাইন্ড কী করবে জানো, নিজের রিল্যাক্সেশন জোন থেকে বের করবে, স্ট্রেস দেবে তোমাকে, যা লস করে চলে যাবি ঘরে, আর দেখ না সারাক্ষণ তো মার্কেট খোলা আছে, একটা প্রফিট নিয়ে বেরো। তখন তুমি কী করতে যাবে জানো, তখন তুমি রিভেঞ্জ ট্রেডিং করতে যাবে। এটা তোমার মেন্টালি স্টেবিলিটিটাকে আরও ঘেঁটে দেবে। তখন তুমি কী করতে হবে, তখন তুমি করতে হবে ওভার ট্রেডিং। এটা তোমার মেন্টালি স্টেডিলি ব্যাপারটাকে আরও ঘেঁটে দেবে। তখন তুমি কী করতে হবে, তখন তুমি করতে হবে আননেসেসারি নয়েজ ট্রেডিং মানে কি, তুমি তখন লেভেলের তোয়াক্কা করবে না। তুমি ধরো কাজ করো কততে, 15 মিনিটে টাইম ফ্রেমে, তুমি তখন চলে যাবে 1 মিনিটে, যাতে 1 মিনিটে লেভেল দেখে তুমি সঙ্গে সঙ্গে এন্ট্রি নিতে পারো। এই কাজগুলো করবে না। সব সময় মাথায় রাখবে, মার্কেটে নিজেকে ফোকাস যদি রাখতে পারো, ফোকাস, এই শব্দটা আমি বড় করে লিখছি, ফোকাস যদি তোমার মার্কেটের উপর থেকে নড়েছে, দেন ইউ গট ব্লাস্ট, তুমি চলে যাবে। যদি ফোকাস থাকে, এটাই হচ্ছে তোমার সবথেকে বড় অ্যাসেট, মাথায় রেখো। এর থেকে বড় অ্যাসেট মার্কেটে কিছু নেই। তুমি যত ফোকাস হতে পারবে, যত স্টেডি হতে পারবে, তত হচ্ছে তুমি মার্কেটে প্রফিট করতে পারবে। জাস্ট রাইট ডাউন ইট। তো আমি যে পয়েন্টটা যেটা আমি বললাম সেটা মেবি ক্লিয়ার হয়েছে। ওকে, তো এই 7টা পয়েন্ট ছিল। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা এই ভিডিওটা আরও একবার দেখে নিও, কোনো অসুবিধা নেই। তোমরা 2বার 3বার 4বার ধরে দেখো, দেখলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে, দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সাথে। শেয়ার করে বলো যে এই চ্যানেলটাতে জয়েন হয়ে যেতে, অ্যাটলিস্ট এই ভিডিওটা থেকে সে যেন কিছু শিখতে পারে। এমন অনেকে আছে যারা অনেক বছর ধরে ট্রেডিং করছে কিন্তু নিজেকে এগোতে পারছে না, তার কারণ কিন্তু কোথাও না কোথাও এই 3টে পয়েন্ট, এই যে শেষ 3টে পয়েন্ট আমি বললাম, রুল নাম্বার 5, রুল নাম্বার 6, রুল নাম্বার 7, এই 7টা রুলসের, এই 3টে রুলসের জন্য 99% রিটেলাররা প্রফিটেবল হতে পারছে না। কারণ এই 3টে হয় তারা চেঞ্জ করতে চাইছে না, ম্যাক্সিমাম যেটা হয় তারা চাইছে না চেঞ্জ করতে, ঠিক আছে? কারণ তাদের কমফর্ট জোন বিঘ্নিত ঘটবে এই ব্যাপারটা করলে। আদারওয়াইজ যারা চাইছে তারা এই প্রপার গাইডটা পাচ্ছে না, সেটার জন্য আমি আছি। ওকে, সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কী করতে হবে জানো তোমরা, কমেন্ট করে দাও, লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সাথে, বেশি করে শেয়ার করো, ঠিক আছে? যাতে যাদের এই ইনফরমেশান দরকার তাদের কাছ পর্যন্ত যেন পৌঁছায় এটা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।